চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট বাচিক শিল্পীকে পেয়েছি। চলুন তাহলে ওনার সাথে চট করে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। নমস্কার। আপনার নামটা আপনার মুখেই শুনবো। আমার নাম সুতপা ব্যানার্জি। কোথা থেকে আসছেন? আমি আসছি বড়নগর থেকে। বেশ, আজকে তো কবিতা তো শুনবই, কোনটা দিয়ে শুরু করবেন বলুন? আমি আজকে কবি শ্রীজাতর কবিতা পাখিরা বুঝি মাইনে পায় এটা দিয়ে শুরু করছি। আহা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। কবি শ্রীজাতর কবিতা পাখিরা বুঝি মাইনে পায়। পাখিরা বুঝি মাইনে পায়, মেঘেরা বুঝি অফিস যায় রোজ, হাওয়ার বুঝি ব্যবসা আছে কোনো, নদীরা বুঝি চুক্তি হলে তবেই করে সমুদ্রের খোঁজ, ঝর্ণা বুঝি বিকই কখনো, দূরের দেশে শব্দ হয়, শব্দ ভেসে আসে, মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে। যেমন পাখি, যেমন নদী, যেমন মেঘ, সমুদ্র, হাওয়া, তেমন কিছু মানুষ জানে তাদের ডাক শব্দ করে যাওয়া। মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে। অসাধারণ অসাধারণ উপস্থাপনা, মানে প্রথম কবিতায় সত্যি কি ভাবনা, তাই না? নিশ্চয়ই, মানে এই ভাবনাটাই যেন আমাদের, মানে বিশেষত আমাকে মনের মধ্যে একটা বেশ, মানে এইটা বলার একটা তাগিদটা তৈরি করে দিয়েছে। বেশ বেশ বেশ, আমরা দ্বিতীয় কবিতায় যাব। কি শোনাবেন? আচ্ছা, দ্বিতীয় কবিতা হচ্ছে আমার ভীষণ প্রিয় একজন কবি শুভ দাশগুপ্তের একটি কবিতা, জানো। বেশ, শুরু করছি। জানো, একদিন জিলিপি খেতে চাওয়ার দুরন্ত লোভে বেদম মার খেয়েছিলাম কাকিমার হাতে। অকালে বাপ মা মরা, সেই আমার অবোধ ছেলেবেলায়। জানো, চাঁদা দিতে পারিনি বলে কতবার আমাকে নেয়নি পাড়ার ছেলেরা ওদের হই হই পিকনিকে। জানো, বুকের নদীতে যার জন্য ঢেউ জেগেছিল দুরন্ত 21-22 আসার আগেই বুদ্ধিমতির মতো হরিণ চোখে গেঁথে নিয়েছিল অন্য এক পুরুষ। অথচ জানো, সে সবুজ ভালোবাসত বলে আমি ঘাসের ওপর সন্তর্পণে হাঁটতাম। সে নীল দেখতে চাইতো বলে মেঘ করলেই আমি অস্থির হয়ে পড়তাম। সে লাল পছন্দ করত বলে কারণে অকারণে নিজেকে রক্তাক্ত করে তুলতাম। এবং জানো, শিশুকাল থেকে আমি কেবল পড়েছি জিলিপির অমোঘ লোভে, সবান্ধব হুল্লোড়ের অনিবার্য ইচ্ছায়, যৌবনের বাসন্তী আগুনে আমি পুড়তে পুড়তে কয়লার মতো নিরেট নিকষ কালো হয়ে গেছি। তবু জানো, আমায় চিনতেই পারেনি আমার সময়, আমার জীবন, আমার জন্ম। দারুণ, সত্যি মানে ভাবা যায় না, যেমন কথা তেমন তার ভাব। পরপর দুটো কবিতা তো শুনলাম, এরপর কি শুনবো? এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া তার একটি ছোট্ট লেখা আর কি। বাহ, খুব সুন্দর, শুরু করুন। শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া মেঘলা দিনে। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারিদিকে। কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না।
মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতাল পুরীতে শীত কেটে মণি মানিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে আমার সেই বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি, কি করি? কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রতিভাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশী ভিখারির রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে। পথে বাহির হতে চায় সকল কাজের বাহিরের পথে, যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। নমস্কার। আরে বাপরে বাপ, অসাধারণ উপস্থাপনা, সত্যি এত ম্যাচিওর পারফরমেন্স ভাবা যায় না। আচ্ছা, এটার জন্য কি অনেকটা প্রস্তুতি নিতে হয়, অনেকটা সময় লাগে? না, সেরকম যে প্রস্তুতি নিতে হয় তা নয়। এটা ওই যে একটা মনের ইচ্ছে, যদি আমি মনে করি যে আমি এই জগৎটাকে নিয়ে চলবো, তো তখন সমস্ত কাজের মধ্যেও আমার মনটা সব সময় ওই দিকেই যেন ছুটে যায়, এটাকে খোঁজার জন্য। এবার ওই খুঁজতে খুঁজতে কোথাও যেন নিজের একটা চিন্তার সাথে এই লেখাগুলোর একটা চিন্তা মিলিয়ে যায়, তখন মনে হয় এইগুলোকে নিয়েই আমার জীবনের পথ চলা। একদম একদম। তো পরিশ্রম খুব একটা লাগে না, যদি ভালো লাগাটা থাকে আমার মনে হয় পরিশ্রমটা খুব কিছু মনে হয় না। একদম একদম। না, আমার যেটা জানার বিষয়, ধরুন কথাটা তো কথার মতোই আছে, সেটাকে যখন কণ্ঠে তুলে নেওয়া হয়, এই যে বাচন শৈলীর যে পার্থক্য, এটাকে কিভাবে আলাদা করেন? ওই লেখার সাথে কোথাও দেখুন, সব লেখা তো আমরা হয়তো পরিবেশন করতে চাইলে সব সময় যে সেটা মনের মতন করে হয় তা নয়, কিন্তু যেগুলো সত্যি আমাদের মনকে স্পর্শ করে সেইগুলোর সাথে আমার মনে হয় আমাদের যারা আমরা এই চর্চায় রয়েছি তাদের জীবনের কিছু ঘটনা বা কিছু মুহূর্তগুলো আমরা ওই কথার সাথে মিলিয়ে নিতে পারি। এবং যখন মিলনটা সম্ভব হয় তখন আমার মনে হয় ওই উপস্থাপনাটাও হয়তো মানুষের কাছে একটা বা আমাদের কাছেও খুব মনের মতন হয়ে যায়। একদম। এবং আমাদের মনের মতোটাই দর্শকের কাছেও মনের মতো হয়ে যায়, একদম টাচ করে যায়। আমি আমার আবেগটাকে যেভাবে আমি তুলে ধরবো তারা কিন্তু সেভাবেই নেবে, এইভাবেই আমার মনে হয়। তখন সেই শব্দগুলো প্রাণ পায়। অবশ্যই শব্দগুলো, বাক্যগুলো এবং পুরো বিষয়টা একটা প্রাণ পায়, এবং তখনই দর্শকের কাছে জীবন্ত হয়ে ওঠে। সত্যি সত্যি দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন। আজকে সুতপাদিকে পেয়ে সত্যি আমাদের অনুষ্ঠানটা একদম কবিতায় কবিতায় জমে উঠেছে। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে একদম ইচ্ছা করে না, কিন্তু কি করব বলুন, আমরা তো সবাই সময়ের কাছে বাঁধা, শেষ তো করতেই হবে। তবে শেষ করার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনার সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। আজকের মতো বিদায় তো নেব, তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। নমস্কার।